সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করা শেষ। এখন একটু নিচে আসলাম, নিচে একটু ঘোরাঘুরি করে তারপর বাড়িতে যে নারকেল গাছ ছাড়তে হইব, তারপর একটা জাংলা দিতে হইব। তো অনেক দিন আগে একটা পুরকল গাছ, একটা না কয়েক জায়গায় পুরকল গাছ বুনছিলাম। তো পুরকল গাছটা সুন্দর হয়ে গেছে, এখন জাংলা দেওয়ার খুবই প্রয়োজন। মানে এখনো পর্যন্ত আরো 7 দিন পরে দিলেও চলবো, কিন্তু এখনই দিয়ে রাখুন, কারণ বড় হইতে তো বেশি সময় লাগে না। দেখা যায় বড় হইতে হইতে আবার জাংলা দেওয়ার সময় হইব না, তখন দেখা যায় মাটির মধ্যে নিচে থাকবো। এইখানে ভাবলাম আগে জাংলা দিয়ে রাখি, তারপরে পুরকল গাছ আস্তে আস্তে বড় হোক। তো চলেন যাই। এখন আছি বাড়ির সামনে। এখন চারপাশে যেদিকে তাকাই ওইদিকে শুধু সবুজ আর সবুজ। আর এখন আর হলুদ নাই, আবার কিছুদিন পরে যেদিকে তাকামো চারোদিকে শুধু হলুদ। ধানগুলো অনেক সুন্দর হয়েছে এই বছর, যেমন সরিষা অনেক ভালো হয়েছে সবার, ধানও তেমন অনেক সুন্দর ভালো হয়েছে। তো ধানের কালারটা দেখে বোঝা যায় অনেক সুন্দর ধান হবে। আর বাকিটা ভগবানের কৃপা। তারপরে সবার জমিতে ভালোই ধান দেখা যায়। খুঁজে একটু বড় হয়েছে ধান, খুঁজে তো আগে বুনে ফেলেছে, এই কারণে খুঁজে ধান তাড়াতাড়ি হয়ে গেছে। এগুলোর থেকে কিছুদিন আগে আসবে, 5 থেকে 7 দিন আগে আসবে ধান, খুঁজে যেগুলো বুনছে। কারণ খুঁজে তো অনেক আগেই বুনে ফেলাইছে। বেশি আগে বুনলেও লাভ নাই, খুব একটা তফাৎ হয় না, 5 থেকে 7 দিনের তফাৎ, এরকম আগে ধান আসে। তো চলেন যাই, বাড়িতে যাই। সেই হাঁসের ছাও যেগুলো রাখছিলাম, উঠে গেছে গা। সাঁতার কাটে নিয়ে আসো, বেশি সময় রাখা যাবে না। ড্রেনে দিলে সুন্দর ড্রেনে দিলে যাইব কা, তলাইব ড্রেনে দিলে। প্রতিদিন তো পাতিলে এই জলের মধ্যে ছাড়ি, আজকে ড্রেনে নিয়ে এলাম। খেতে দেওয়া যাবো না, ড্রেনে দিব, খাইতে দিলে বিশ্রাইব খা, খাইতে 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 ভিতরে যাইব গা। তখন এই জলে নামবো কিনা এটাই সন্দেহ। আগে ড্রেনে দেই, ড্রেনে দেই আগে। একদম রাখলে না ভালো হইব, ভালো কায়দা। গরিব আনছে একটাই, সবাই হয় যে দেখি আস না। পালি পালি গেছে ছোটটা রেখে খুব পারবো। সকাল বিকেলে নেই না, একটু সেট দিলে হাতের ওপারে একটু গাছ গুছো খাই, খালি বন্দি তো ভালো হয় না, বড় কম দাঁড়িয়ে যাবেন সেটা। তাই তো কিলাম জমুনা দিলে ওর পাইপের ভিতর তো যাইতো কা। তা যাইব না, একটু বড় হইলে বড় গুণের নগে ছেড়ে খালি। এনে কি হয়েছে হইলো দুদিন বৃষ্টি আসার না, এই বৃষ্টিতে
এই দেখ দেখ কি দুষ্ণার মধ্যে জল দিয়েছিস নে এই জলে বইরে এই ত্রিগণে খালি ইয়ে রয়েছে খালি মুখে রয়েছে টানে উঠে দেখি একবার ছোটান শেষ তারপরে কি করছি হাই হাই দেখি তো গেল একটা খেলে আসার সব এইভাবে একবার দাঁড়া দূরে গেছে আর গা। তারপরে কি করলাম ওইলো চেরুমুড়েরা খড়ি দিয়ে আগুন ধরিয়ে ডুমে সেকলাম ডুমে সেকে ডুমের মধ্যে নইয়ে তারপর চেরুমুড়ে আগুন ধরে দিলেন তারপরে আস্তে 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 ওখানে একদম মেশিন সেদিন থাকলে সেদিন গেল করে দিল এখন হচ্ছে বিকেলবেলা, তো সকালবেলা গেছিলাম মির্জাপুর থেকে যে পেঁপের চারা আনছি আর এই যে সিমেন্ট আনছি হাঁসের ঘর বানানোর জন্য। বিকেলবেলা পেঁপের চারাগুলো বুনে দিব কি আগের স্থানে হাঁসের ঘর বানাইতেছি, ঢালাই দিয়ে রাখছি। খাওয়া দাওয়া করে মুরগি হয়েছে ডালে দুপুরে রান্না বান্না হয়েছে, একটু দেরি হয়েছে। এখন খাওয়া দাওয়া করে আবার জায়গায় ইটে বসানো লাগবো, ইটা বসাই নাই, শুধু ঢালাই করে রাখছি। ঢালাই না করলে ঝামেলা হয়েছে কি, বর্ষার সময় দেখা যায় ইন্দুরে গর্ত করলে নিচের মাটি গেলে পরে আর কি হাঁস দেখা যায় সাপে নেওয়ার সম্ভাবনা থাকে। এখানে নিচে ঢালাই করে দিলাম যাতে ইন্দুরে গর্ত না করতে পারে, গর্ত করলে ঢালাই নিচেই থাকবো। কি এই পাশে আবার পাট শাক বুনছে মা। এই যে এখানে আবার আমি গাছ বুনছিলাম, পরিকল গাছ, গাছগুলো একটা গাছও মেয়ের যায় না, সবগুলাই হয়েছে। চৈত্র মাসে যে শাকরেন না বুঝতে পারছি আর পাট শাক বৈশাখের দিন এদিনকে রান্না করুন যাবে তাই না? হ্যাঁ ওই যে আম বেলার পাট শাক খান নাকি শাকরেন দিন প্রতি বছর তো সিন্দুরি মেলা হয়, এবছর হবে কিনা, মেলা হইলে আশা করে দেখাইতে পারবো যদি মেলা হয়। মেলা সিন্দুরি না হলে বাদ আগে ছোটবেলায় মেলা হইতো, যাইতাম ছোটবেলায় যাইতাম, মেলা হইতো, মিষ্টি টিষ্টি কিনে নিয়ে যেতাম। নয়াবারে মেলা হয় না, আজরা আজও তো সিন্দুরি হইব মেলা ওই সাপারা ওই পয়লা বৈশাখের দিন না, 2 দিনই ওই পয়লা বৈশাখের দিন তো বাগদান জিয়ার গাছের গুড়ি বাগদান হইব পয়লা বৈশাখে না পয়লা বৈশাখ না, ওই যে বৈশাখ মাসের এই পাশে আবার বেড়া দিয়ে দিছে মা। এই তো আইসা বসছি, কাজ শুরু করে দেই। বালি নিচ্ছি কিছুটা, আর এখানে যে খাওয়ার আগে ঢালাই করে রেখে গেছিলাম এগুলোর উপরে এবার করে দেই। এর আগে যে জায়গায় বানাইছিলাম খুব সেম ওই পজিশনে ওই জায়গায় বানাইতেছি, এই পারি কিনা আগের মতো যদি বানাইতে পারি। সিমেন্ট নিয়েছি এর থেকে, মেদিনীপুর থেকে নিয়েছি। সিমেন্ট কতটুকু দেবো তা তো জানি না, মনে মনে করে দিয়ে রাখি। কি পান লাগবো নাকি বিকেল বেলা এনে দেবো না? সিমেন্ট কোনো একটু লাগবো। সিমেন্ট বেশি হয়ে গেছে।
ঝুঁকলে হলে তো ভালোই হয়। হ্যাঁ ঝুঁকলে দিবি না মনি? আসলে খুব বানাই তখন তো কইছিলাম আদান এটা শুনে আদান আজকে গাইতে আসতে রাজমিস্ত্রি পাকা মিস্ত্রি আসবি সকলে খুব বানিয়ে রে কায়দা দিতে এই যে প্রায় হয়ে গেছে উপরে ওয়াল করে উঠিয়ে কিছু হবে না কিছু ভালো সিমেন্ট পরে ঝুলা বেশি কিছু হবো না আর একদম হুকে দিব ই হয়েছে হলো ওয়াল করা হয়ে গেছে ওয়ালের পরে কি দিব হালকা পাতলা আস্তর করলে করবো না করলে না করবো তারপর উপরে হইব না ছাদ ডালাইব না উপরে টিন সেট হইব হাঁসের ঘর মোটামুটি তাই হয়ে যায় এই যে আর সামনে একটা দরজা আছে আর 100-500 যে হারবো ই লম্বা আছে তেনে লম্বা আছে মেলা কালকে ছোট গুনে খাল থুয়ে দিমু জানো মনে করো ঘরে থুলে ওরা খুব করে হার না তো বড় হয়ে হারবো না ও ছোট হয়ে গেছে গা বড় হয়ে গেছে গা ওরা বড় হয়েছে তো খাঁচাটা ছোট হয়েছে খাঁচা ছোট হয়েছে দিকে আজ বড় হয়ে গেছে থাকা কষ্ট হই তার চেনে থাকবো আর আমি তো এই যে হাঁসের ঘর বানানো শেষ এখন উপরে টিন দিয়ে আর কি ছাইনি দিয়ে নাকবো টিন দিয়ে কিছু ভাড়া ভরে দিয়ে আর সামনে একটু কিছু তক্তা টক্তা দিয়ে ডেকে থুম ভাড়া ভরে দিয়ে কৃষ্ণ এটা বানানি শেষ করে ওখানে আর কি গাছ পেঁপে গাছ কিনে আনসার পেঁপে গাছ লাগিয়ে বের গেল হাঁসের ঘর শেষ আর এই যে এখন এই মির্জাপুর গেছিল মির্জাপুর গনে কয়েকটা পেঁপে চারা নিয়েছি তাই আর কি মানে লাগাইব এই যে একটা লাগাইছে 5টা আনছে 5টা নে 5টা 5 জায়গায় লাগাইব এটা দিলে ভালো হয় না মাটি ভালো আছে সুন্দর করে এই করে দিবি ভালোই তো ডিজাইন এটার মধ্যে চারাও ফালাই বাবু মাথা নিয়ে বসো এটা যে
আবার হুরা হেপটি মনে একটু ভালো হইবে নি। যেভাবে হিলিয়ে দিবেন গাছে আর আরিয়ান্ডার নুর আলী তারপরে আব্দুল্লে এখানে সাবধান এ হে যে দিব না খাল টান টান দিয়ে আরিয়ারে তো অভ্যাস আছি খালি গাছ ধরে টান দিব এলা বেলা কি এলা বেলা বান্ধে যাও খালি বেতে আমার গাছ ঘরে দিয়ে নাকবো কাপড় চোপড় নিয়ে নাকবো পরে আনিস নি পরে না এই যে লাগানো শেষ আর একটা লাগানো গাড়ির মধ্যে ফুটা পড়ছে বলে ও হো বিউটিফুল নায়িকা কই যাও জামাটা তো সেই কালার দেখা যায় রে তোরে ফুটা পড়ছে জামাটা সেই কালার জেবের দে আর জেবের দি করছে রে খুব কাইলে করছে যে কাপড় চোপড় নিয়ে নই ডুয়াই উঠে থু হাঁস করে দেন নাকবো জালনা মাল্লাই দে আটকাও হাঁসটি করে দে না ও